নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়টা তথা বাংলায় বৈশাখ মাস, ইংরেজিতে এপ্রিল এবং মে মাস, এই সময়টায় কিন্তু বেশ কিছু রোগের প্রাদুর্ভাব বাড়ে। যেমন এই সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবটা বেশি হয়, যেমন কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসের মতো রোগগুলো কিন্তু বেড়ে যায়। কিছু সতর্কতা মেনটেন করলেই এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, যেমন পানি ফুটিয়ে ঠান্ডা করে পান করা। এতে এই রোগগুলোর প্রাদুর্ভাব অনেকাংশে কমে যায়। এ সময়ে মশাবাহিত রোগের প্রাদুর্ভাবও বাড়ে। মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু রোগে বাংলাদেশে কিন্তু অনেক রোগী মারা যাচ্ছে এবং বাচ্চারা এতে বেশি আক্রান্ত হচ্ছে। এই মে মাসের দিকে পানি জমে থাকে এবং এই জমা পানি মশার বংশ বিস্তারে সহায়তা করে, যার ফলে এই সময় মশাবাহিত রোগ বেড়ে যায়। আমরা যদি মশারি ব্যবহার করি এবং এই যেখানে সেখানে পানি জমে থাকা যদি প্রতিরোধ করি, তাহলে এই মশার প্রাদুর্ভাব থেকে কিন্তু আমরা কিছুটা হলেও রক্ষা পেয়ে যাব। এই সময়ে বৈশাখের ঝড় বৃষ্টি, আবার অত্যন্ত গরমে রৌদ্রের তাপদাহ, এই সময় কিন্তু এই গরমের প্রভাবজনিত কিছু রোগ তৈরি হয়, যেমন হিট স্ট্রোক। অতিরিক্ত গরমে এই হিট স্ট্রোকটি হয়ে থাকে। এখান থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, তাহলে আমার দুশ্চিন্তা কমাতে হবে এবং অতিরিক্ত রোদে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করা যাবে। এই সময়টাতে ত্বকের সংক্রমণটা বাড়ে। ত্বকের সংক্রমণের ক্ষেত্রে সবথেকে বেশি তৈরি হয় হচ্ছে ফাঙ্গাস ইনফেকশান। এই ফাঙ্গাস ইনফেকশান বা দাউদ এই সময়টায় বেশি দেখা দেয়। আর যখনই আমাদের গা ঘামবে অথবা আমরা এরকম ধরনের পরিবেশে বা গরমে ধুলোবালি গায়ে লাগবে, চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব আমার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। আর যদি কোনোভাবে এই সংক্রমণ বা এই ধরনের বিষয় আমরা বুঝতে পারি, তাহলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়াও এই সময় কিছু ভাইরাস জাতীয় সংক্রমণ দেখা দেয়। এই ভাইরাস জাতীয় সংক্রমণের ক্ষেত্রে জ্বর বা ভাইরাল ফিভার, এই বিষয়টি বেশি তৈরি হয়। বর্তমান সময়ে বেশিরভাগেরই এই সর্দি কাশি বা ভাইরাল দ্বারা আক্রান্ত হয়ে জ্বর তৈরি হওয়া, এই বিষয়গুলো দেখা যাচ্ছে। আমরাও এই রোগীগুলো পেয়ে থাকি। তো এই সময়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলতে হবে। আপনি বাইরে যাবেন বা বাজারে যাবেন, সেখান থেকে বাড়িতে এসে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ির অন্যান্য জিনিসপত্র স্পর্শ করবেন এবং খাওয়ার আগেও ভালোভাবে হাত ধুয়ে নেবেন। এই বিষয়গুলো মেনটেন করে চললেই স্বাভাবিকভাবে দেখা যায় যে আপনি কিছুটা হলেও এই সময়ের যে প্রাদুর্ভাবজনিত রোগগুলো, সেগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। সবাই সচেতন হন, সুস্থ থাকেন, ভালো থাকেন। সকলের জন্য সুস্বাস্থ্য প্রার্থনা করছি।